তাহলে 16 থেকে যে উপপাদ্যটা কি হলো, বুঝা গেল যে এই দুটো বাহু সমান পেলাম, আর মাঝখানে বাহুটা সাধারণ বাহু, সেটা এস 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 পেলাম। তাহলে সর্বসম হলে এই কোণ আর এই কোণ সমান হবে। আর এই কোণ আর এই কোণ যখন সমান হবে তখন এই বাহু সমান্তরাল হবে। তাহলে সমান ও সমান্তরাল হলে বিপরীতগুলো, তাহলে সেখান থেকে বলতে পারি এটা একটা সামান্তরিক। 17 দাগের উপপাদ্য কি বলছে? 17 দাগে বলছে যে কোণগুলো 17 দাগের ক্ষেত্রে, 17 উপপাদ্যের ক্ষেত্রে এ বি সি ডি উপপাদ্যে এই কোণ সমান আর এই কোণ সমান। তাহলে এই দুটো কোণ সমান, আবার এই দুটো কোণ সমান। আবার চতুর্ভুজের এটা সামান্তরিক প্রথম বলেনি, কিন্তু চতুর্ভুজের যে আমার 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি বা 4 সমকোণ, সেখান থেকে আমরা প্রমাণ করতে পারি। পরের 17 থেকে উপপাদ্য ভালো করে বুঝি। 17 থেকে উপপাদ্য কি তোমরা কি করেছো? করেছিল? এই দেখো প্রথম যেটা বলছি, দেখো যে সামান্তরিক 14 দাগের উপপাদ্য 14-15 উপপাদ্যে কি বলছে? 14-15 উপপাদ্যে বলে দিচ্ছে যে চতুর্ভুজটি সামান্তরিক, চতুর্ভুজটি সামান্তরিক বলে দিচ্ছি, সামান্তরিক বলা আছে। 2 নম্বর 16-17 উপপাদ্য সামান্তরিক চতুর্ভুজটি সামান্তরিক প্রমাণ করো। তাহলে চতুর্ভুজটি সামান্তরিক প্রমাণ করো। তাহলে প্রথমে 16তে দেওয়া আছে বাহুগুলো বলা আছে, যে বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান, নাকি? সমান। আর 17 দাগে বলা আছে, 17 উপপাদ্যে বলা আছে যে বিপরীত কোণগুলি সমান, সমান বলে বলাই আছে, তাই তো? একটা সামান্তরিক বা চতুর্ভুজের কি জানি, এক বাহু আর কোণ, তাই চতুর্ভুজের 4টা বাহু, 4টা কোণ, 4টা শীর্ষবিন্দু। তাহলে 4টা কোণের মধ্যে বিপরীত কোণগুলো সমান বলে দিচ্ছে 17 উপপাদ্যে। আর চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান 16 উপপাদ্যে বলা আছে। এই সমান থেকেই আমরা কিন্তু বাকিগুলো প্রমাণ করব, তাই তো? এগুলো আমরা প্রমাণ করব। এই জিনিসটা দরকার হয় তুলে দিতে হবে। উপপাদ্য 17তে কি বলছে আর 16তে কি বলছে, নাকি? মানে এখানে প্রমাণটা কি করলি, এডি সমান্তরাল বিসি, তাহলে এখানে বিডি ভেদক হইলে
ছবিটা আমার হচ্ছে এরকম, এই কোণটা এই দুটা কোণ একান্তর কোণ। তাহলে এ ডি ও সমান সি বি বিও সিবিও। তাহলে সিবিও সমান করতে পারি, তাহলে এ ডিও সমান এ ডিও মানে এ ডি বি সমান সিবিডি সিবিডি। তাহলে এদিক থেকে হইল। এবার দেখো দুটো রেখা সরলরেখা পরস্পরকে ছেদ করলে তার বিপ্রতীপ কোণগুলি সমান হবে। বিপ্রতীপ কথার অর্থ হচ্ছে বিপরীত কোণ, এর উল্টা পাশে কোণ, এর উল্টা পাশে কোণ, এই দুটা কোণ সমান হবে, এটা জানতে হবে। বিপ্রতীপ কোণগুলি সমান হবে। তাহলে এখানে যেহেতু এসি ও বিডি সরল রেখাংশ বা সরল রেখা পরস্পরকে ছেদ করছে, ছেদ করেছে, তাই বলছে ও বিন্দু। তাই এ ও ডি কোণ সমান বিপ্রতীপ বি ও সি কোণ। এই যে নিয়মটা ক্লাস 8-এ আছে, ক্লাস 8-এ 1 নম্বর উপপাদ্যে এই নিয়মটা আছে। যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে এর বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলো সমান হয়, বিওসি কোণ নাকি। তাহলে দুটো কোণ পেলাম, এদিক থেকে দুটো কোণ পেলাম, অ্যাঙ্গেল পেলাম, আর বিপরীত বাহু সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল ছিল এবং সমান। তাহলে এডি সমান বিসি, তাহলে এদিক থেকে পেলাম সাইড। তাহলে এদিক থেকে আমরা কি বলতে পারি যে দুটো ত্রিভুজ সর্বসম, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, সর্বনাশ করলে তো সব শেষ হয়, সর্বসম। তাহলে সর্বসম চিহ্ন হচ্ছে এইভাবে সর্বসম চিহ্ন, আর সর্বনাশ মানে কোনো দেখা যাবে না, সর্বসমটা অনুভব করা যায়, সর্বসমটা দেখা যায়, আর সর্বনাশটা অনুভব করা যায়, বুঝতে। তাহলে সর্বসম হলে ত্রিভুজের বাকি যে বাহুগুলো এ ও বাহু, ওসি বাহু, ওডি বাহু, ওই বাহু সমান। প্রথমে যেটা পাইলি দেখো, প্রথমে যেটা পাইলি কি যে এ বিডি কোণ সমান, এটা একান্তর কি কোণটা পাইলি বিডিসি। এরপরে দেখো এখানে সিবিডি সমান একান্তর এডিবি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর।
আবার যেহেতু দুটা ত্রিভুজ সর্বসম হয়েছে, আমরা অনুরূপ কোণগুলো কি কি পাইলি? অনুরূপ কোণ বি এ বি সমান সমান বি সি ডি, এটা সমান পাইলি। এখানে 1 নম্বর ধাপ সর্বসম আছে না। আর 1 নম্বর 2 নম্বর যদি যোগ করি, 1 নম্বর যুক্ত 2 নম্বর করলে, 1 নম্বর যুক্ত 2 নম্বর করলে তাহলে এ বি ডি যুক্ত, মানে এটার সঙ্গে এটা যোগ করব, এর বাম পক্ষ এর ডান পক্ষ যোগ করব, তাহলে এ বি ডি যুক্ত সি বি ডি সমান এখানে বি ডি সি যুক্ত এ ডি বি, বুঝলো? এখানে এ বি ডি আর সি বি ডি, মানে দেখো এই দুটো কোণ যোগ করলে, এই দুটো কোণ যোগ যদি করি, যোগ করলে একটা কোণ হচ্ছে, একটা কোণের নামটা কি হবে না এ বি সি সমান এই কোণ দুটো যোগ করলে নাম কি হচ্ছে, এই দুটো কোণ বি ডি সি আর এ ডি বি, মানে এই কোণ দুটো কোণ যোগ করলে একসঙ্গে একটা কোণের নাম হচ্ছে এ ডি সি। তাহলে আমরা 3 নম্বর প্রমাণ কি পেলাম? এদিক থেকে একটা সমান পেলাম, এটা সর্বসম হিসাবে অনুরূপ কোণ, আর এদিক থেকে আমরা প্রমাণ করে পেলাম এই কোণ। তাহলে 3 নম্বর প্রমাণ আমাদের হয়ে গেল। তাহলে 14 যে উপপাদ্যের ক্ষেত্রে আমাদের প্রমাণটা কমপ্লিট। উপপাদ্য 14, 15, 16, 17 সামান্তরিক ধর্ম। এটা কি? সামান্তরিকের ধর্ম, এটাই সামান্তরিকের ধর্ম। এখানে আরেকটা কি না ভেদক সংক্রান্ত উপপাদ্য, ভেদক সংক্রান্ত উপপাদ্য। এখানে আরেকটা জিনিস কি জানতে হবে, এই উপপাদ্যগুলো প্রমাণ করতে হইলে সর্বসমতার মূলত চারটি শর্ত জানার দরকার আছে। 4টি শর্ত কি কি না সাইড অ্যাঙ্গেল আর এইচ এস, এই 4টা জানো তো? এই 4টা শর্ত জানার দরকার আছে। তাহলে এই 14, 15, 16, 17 এই 4টা যে উপপাদ্য দেখতে গেলে মূলত বেশ করে এই সর্বসমতা শর্ত অনুযায়ী এবং ভেদক সংক্রান্ত উপপাদ্য। ভেদক সংক্রান্ত উপপাদ্য জানতে হলে আরেকটা জিনিস জানতে হবে কি, জানতে হবে দুটো রেখার মধ্যে দুটো সমান্তরাল রেখাকে একটা রেখা যদি ছেদ করে বা ভেদ করে যায়, তাহলে ওর বিপরীত দিকে দুটো একান্তর কোণ উৎপন্ন হয়। এই কোণ দুটাকে বলা হয় একান্তর কোণ। এই ছবিটা যদি এইভাবে থাকে, এই ছবিটা যদি এই একই ভেদক এইভাবে যদি থাকে, এদিক থেকে দুটো রেখাকে ছেদ করবে বা ভেদ করবে, এদিক থেকে দুটো রেখাকে ভেদ করবে বা ছেদ করবে। এদিক থেকে দুটো কোণ নাম একান্তর কোণ, এদিক থেকে দুটো কোণ নাম একান্তর কোণ।
একান্তর কোণ কখন হবে? দুটো রেখা যদি সমান্তরাল হয়, দুটো রেখা যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলেই আমরা বলতে পারি এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, বলতে পারি তো। এবারে আর একটা জিনিস জানা দরকার আছে, যদি এই দুটো রেখা আছে, এই পাশাপাশি অবস্থিত দুটি কোণ, এই যে কোণ, এই যে একটা কোণ, এই দুটা কোণের সমষ্টি, এই কোণ আর এই কোণের সমষ্টি যদি দুই সমকোণ কিংবা 180 ডিগ্রি হয়, তখন আমরা বলতে পারি এই রেখাটা এবং এই রেখাটা সমান্তরাল, সমান্তরাল এইভাবে আছে এই দুটো রেখা। আবার যদি রেখাটা যদি এইভাবে হয়, রেখাটা যদি এইভাবে হয়, এইরকম যদি হয়, এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ যদি, দুটা কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয়, যদি প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারি এই দুটো রেখা সমান্তরাল, দুটো রেখা সমান্তরাল। ঠিক আছে, প্রথমে 14 উপপাদ্য বলছে, 14 উপপাদ্য যেটা বলছে সেটা মনে রাখার দরকার আছে। এটা তো জানলো সামান্তরিক ধর্ম, ভেদ সংক্রান্ত উপপাদ্য, সর্বসময় তাতে শর্ত মানতে হবে। আর এখানে কোণগুলা একান্তর কোণ উৎপন্ন হবে। একান্তর কোণ কখন উৎপন্ন হবে? যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় এবং একটি ভেদক বা ছেদক যদি থাকে। আর এখানে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে বলতে পারি যে দুটি রেখা সমান্তরাল, দুটি রেখা সমান্তরাল। এই দুটো রেখা এবং এই দুটো রেখা দিয়েই তো সামান্তরিক উৎপন্ন হয়, কিংবা যে কোনো চতুর্ভুজ উৎপন্ন হয়। চতুর্ভুজের এই চারটা বাহু যদি সমান্তরাল হয় এবং সমান হয়, তাহলে আমরা বলতে পারি চতুর্ভুজটি একটি সামান্তরিক। মূলত দেখতে গেলে একটা আয়তক্ষেত্রকেও আমি সামান্তরিক বলে বলতে পারি, একটা আয়তক্ষেত্রকে বলতে পারি একটা সামান্তরিক। দেখো, সকল আয়তক্ষেত্রকে আমরা সামান্তরিক বলতে পারি, কিন্তু সকল সামান্তরিককে আমরা আয়তক্ষেত্র বলতে পারি না। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো সামান্তরিকের ক্ষেত্রে একটু আলাদা, সামান্তরিকের ক্ষেত্রে একটু আলাদা। আয়তক্ষেত্রের চারটি কোণ, আয়তক্ষেত্রের চারটি কোণ, চারটি কোণ সমকোণ, আয়তক্ষেত্রের চারটি কোণ সমকোণ, চারটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান, বিপরীত কোণগুলি এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ পরস্পর সমান। আয়তক্ষেত্রের সঙ্গে সামান্তরিকের এটাই একটা মিল আছে যে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, আর সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এটা জানতে হবে। এখন আমরা 14 দাগের যে উপপাদ্যটা, সেই উপপাদ্যের যে কিছু নিয়ম আছে বা শর্ত আছে, সেই শর্তটা প্রথমে বলে দিচ্ছে 14 উপপাদ্যকে বলেছে একটা সামান্তরিক এ বি সি ডি, এ বি সি ডি তার সামান্তরিকের বিডি কর্ণ, সামান্তরিকের বিডি কর্ণ। এখানে সামান্তরিক বলে উল্লেখ করা আছে। যখন সামান্তরিক বলে উল্লেখ করা আছে, তখন আমরা বলতে পারি যে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, সমান নয়, সমান্তরাল। এখানে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো, কি প্রমাণ করো?
এক নম্বর প্রমাণ করতে হবে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কর্ণ বিডি কর্ণ টানার ফলে ত্রিভুজ ত্রিভুজ দুটো কি কি, এ বিডি ত্রিভুজ ও ত্রিভুজ ত্রিভুজ বি সি ডি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। দুয়ের থেকে প্রমাণ করতে হবে বিপরীত বাহুগুলি কোনটা কোনটা হচ্ছে, এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, বিপরীত বাহুগুলি, এই বাহুটা আর এই বাহুটা বিপরীত বাহুগুলি কি বলতো, সমান। বাহুগুলি সমান। তাহলে কি কি আছে বিপরীত বাহুগুলি না, এ ডি সমান বিসি ও এ বি সমান সি ডি। 3 নম্বর প্রমাণ করতে বলছে যে বিপরীত কোণগুলি সমান। এটা প্রমাণ করতে হবে, বিপরীত কোণগুলি সমান। বিপরীত কোণগুলি কি কি আছে, কোণ এবিসি সমান কোণ এডিসি। আবার কি বলছে যে কোণ বিএডি সমান কোণ বিসিডি। এখান থেকে একটা ধারণা হইল। এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই, আমরা স্বাভাবিকভাবে আমরা এখান থেকে কিটা প্রমাণ করতে পারি, কিটা প্রথমে প্রমাণ করতে পারি যে এ বিডি ও বিসিডি ত্রিভুজ থেকে আমরা কি কি পাই, এবিডি ও বিসিডি ত্রিভুজ থেকে আমরা কি কি পাই, আমরা কি কি পেতে পারি বলতো সৌরভ? এখানে সামান্তরিক যেহেতু বলে দিচ্ছে, কি বললি, যেহেতু সামান্তরিক বলে দিচ্ছে, যেহেতু বলে দিচ্ছে এবিসিডি যদি সামান্তরিক বলে দেয়, যেহেতু এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক, অতএব কি লিখতে পারি যে এ ডি সমান্তরাল বিসি ও এ বি সমান্তরাল সিডি। এটা বলতে পারি না পারিনি বলো? বিসি আর সিডির মধ্যে পার্থক্য, একটাই তো কথা। যেহেতু এটা একটু কিটা বললি বলতো, এই বাহুটা যদি সমান্তরাল হয় এবং এটা যদি তার ভেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, আমরা এই কোণ সমান পাইছি। আবার কি বললি যে এরকমভাবে যদি আঁকাটা টানি, এটা যদি টানি, তাহলে এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই দুটো ত্রিভুজের কি কি পাইলি বলো তো? এই দুটো ত্রিভুজ থেকে আমরা পাইলি যে একান্তর কোণ দুটো সমান। তাহলে দুটো কোণ পেলাম, একটা চতুর্ভুজ, এরা দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে আমাদের লাগে 3টা জিনিস, দুটা কোণ, একটা বাহু, দুটা বাহু
একটা কোণ, তিনটা বাহু, আর আর যে লাগে যে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, আর যদি 90 ডিগ্রি হয় একটা কোণ, দুটা কোণ যদি সমকোণ হয়, আর অতিভুজ আর সাইড যে কোনো একটা বাহু। এখান থেকে আমরা দুটা জিনিস পেলাম, এদিক থেকে এদিক থেকে। তাহলে সর্বসম প্রমাণ করতে আমরা দুটো জিনিস পেলাম। আর একটা জিনিস বাকি আছে কি না, বিডি। দেখো এটার ক্ষেত্রে যে বিডি বাহুটা, এটার ক্ষেত্রেও বিডি বাহু, দুটার ক্ষেত্রে একই, দুটা ত্রিভুজের ক্ষেত্রেই একই। তাহলে বিডি বাহুটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে দুটার ক্ষেত্রে আমরা কি পেলাম, একটা বাহু পেলাম, দুটা কোণ পেলাম। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ এবিডি ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজ সর্বসম কিনা। যদি সর্বসম প্রমাণ হয়ে যায়, দুটো ত্রিভুজকে যদি সর্বসম প্রমাণ করতে পারি, ত্রিভুজের মধ্যে থাকা আর বাকি জিনিসগুলো সর্বসম হয়ে গেলে আমরা সমান বলতে পারি। ত্রিভুজের মধ্যে থাকা আর বাকি জিনিসগুলো সমান বলে প্রমাণ করতে পারি। তাহলে সমান বলতে এখানে কি কি দেখতে পাই, যে সমান বলতে আমরা এ ডি বাহু সমান বিসি বাহু ও এ বি বাহু সমান সিডি বাহু। তাহলে এটা 2 নম্বর প্রমাণ হয়ে গেল। 1 নম্বর প্রমাণটা কি আছে, 1 নম্বর প্রমাণ দুটো ত্রিভুজকে এ বিডি ও এবিডি সর্বসম বিসিডি, এটা ত্রিভুজ, এটা 1 নম্বর প্রমাণ হয়ে গেল। এবারে 3 নম্বর প্রমাণটা তোমাদের জানতে হবে। এই 3 নম্বর প্রমাণটা একটু বুঝতে কষ্ট হয়, এই 3 নম্বর প্রমাণটা তোমাকে একটু বোঝাতে হবে। এই দুটো যে প্রমাণ সেটা বুঝতে পারলো কিনা বলো।